আসোয়ানের শান্ত সকাল পিছনে ফেলে আমাদের যাত্রা শুরু হয় সাহারা মরুভূমির দিকে। চারিপাশে যত দূর চোখ যায় বালি, নীরবতা আর আকাশ। এ পথ কেবল রাস্তা নয়, এ যেন সময়ের ভেতর দিয়ে এগিয়ে যাওয়া এক নীরব যাত্রা। সাহারা মরুভূমির বুক চিরে এগিয়ে যেতে যেতে মনে হয় এখান দিয়ে হয়তো হাজার বছর আগে ফারাওদের সৈন্য, পুরোহিত আর বণিকরাও হেঁটেছিল। সূর্যের তাপে ঝলসে যাওয়া এই ভূমি আজও বহন করে প্রাচীন মিশরের নিঃশব্দ সাক্ষ্য। দূরে ধীরে ধীরে দেখা যায় নীল নদের ছায়া, মরুভূমির মাঝে জীবনের একমাত্র আশ্বাস। আর সেই নদীর কাছেই মাটির অনেক নিচে লুকিয়ে থাকা ইতিহাসের এক বিস্ময়, এসনা টেম্পল। শহরের কোলাহলের নিচে দাঁড়িয়ে থেকেও এই মন্দির ধরে রেখেছে আকাশের নক্ষত্র, গ্রহের চিহ্ন আর দেবতাদের প্রার্থনা। যেন সাহারার রুক্ষ পথ পেরিয়ে আমরা এসে পৌঁছেছি এক হারিয়ে যাওয়া জগতের দরজায়। এই যাত্রায় আমরা শুধু পথ অতিক্রম করিনি, আমরা ছুঁয়ে দেখেছি মরুভূমির নীরবতা আর আবিষ্কার করেছি নীল নদের তীরে লুকিয়ে থাকা মিশরের আরেকটি অমর অধ্যায়। চলুন এবার দেখি আমরা এডফু এসনা কোমম্বু টেম্পলের গল্প। হিলে টেম্পলের পাথরে খোদাই করা নীরবতা পেছনে ফেলে আমাদের যাত্রা আবার শুরু হলো নীলনদের স্রোতের সাথে। এই নদী শুধু জল বয়ে আনে না, বয়ে আনে হাজার বছরের স্মৃতি, বিশ্বাস আর সভ্যতার ছাপ। নদের বাঁকে বাঁকে আজও দাঁড়িয়ে আছে মিশরের গল্প, যার প্রথম অধ্যায় কোম অম্বু টেম্পল। একই মন্দিরে দুই দেবতার আরাধনা, জীবন ও মৃত্যুর, আলো ও অন্ধকারের এক অনন্য সহাবস্থান। যেখান থেকে এগিয়ে যায় আরো উত্তরের দিকে, সেখানে আকাশ ছুঁয়ে থাকা স্তম্ভ আর দেওয়ালের ছায়ায় দাঁড়িয়ে আছে শক্তি ও বিজয়ের প্রতীক এডফু টেম্পল, দেবতা হোরাসের অমর স্মৃতি। এখানে প্রতিটি খোদায়, প্রতিটি করিডোর মনে করিয়ে দেয় এক সময়ে দেবতাদের নগরীকে। আর যাত্রার শেষ প্রান্তে একদম নীল নদের ধারে সময়ের নিচে চাপা পড়ে থাকা এসনা টেম্পল। ভূমির অনেক নিচে দাঁড়িয়ে থেকেও এই মন্দির আজও ধরে রেখেছে আকাশের নক্ষত্র, খোদাই করা রাশি আর হারিয়ে যাওয়া প্রার্থনার ভাষা। এই ভিডিওতে আমরা শুধু মন্দির দেখব না, আমরা শুনবো পাথরের গল্প, হাঁটবো সময়ের ভেতর দিয়ে আর খুঁজে নেব মিশরের সেই অতীত যা আজও নীল নদের স্রোতের মতোই জীবন্ত। চলুন তাহলে শুরু করা যাক এই নীরব, গভীর আর রহস্যে ভরা যাত্রা। আমরা এখন কুম অম্বু টেম্পলে চলে এসেছি। কুম অম্বু টেম্পল হচ্ছে মিশরের দক্ষিণ অংশে অবস্থিত এবং এটি নীল নদের পাড়ে অবস্থিত। আপনারা দেখাচ্ছি নীল নদ, দেখুন নীল নদটা সামনেই আছে, এই হচ্ছে নীল নদ। এই পারে কুম অম্বু টেম্পলের মেন গেট। তো কুম অম্বু টেম্পলটি দ্বিতীয় শতাব্দীতে তৈরি এবং মিশরের একমাত্র টেম্পল যে টেম্পলে একই কাঠামোতে দুটো দেবতাকে এখানে উৎসর্গ করা হয়েছে। একটা হচ্ছে কুমিরের দেবতা, মানে কুমিরের মাথা বিশিষ্ট, আর একটা হচ্ছে যেটা যিনি আমরা যাকে বলি যে ওই কুমিরের মাথা বিশিষ্ট দেবতাদের, এখানে সেই দেবতা হচ্ছে উর্বরতার প্রতীক, জল এবং উর্বরতার প্রতীক। আর একটা দেবতা হচ্ছে বাজ পাখির মাথা, অর্থাৎ মানুষটা বাজ পাখির মতো, কিন্তু মাথাটা দেখুন, আপনাদেরকে গিয়ে দেখায়। এটা এখানে আছে কিন্তু অনেকটা ভেঙে গেছে। এই দেখুন, একটা কুমিরের মাথা বিশিষ্ট আর একটা বাজ পাখির মাথা বিশিষ্ট দেবতা হোরাস। হোরাস বলা হতো। হোরাস হচ্ছে কি বলবো, মিশরের রাজবংশের, মানে রাজাদের রক্ষা করার জন্য যে দেবতা, সেই হচ্ছে, মানে বলা হতো যে মিশরের হোরাস রাজাদিকে রক্ষা করতো। হ্যাঁ, সেই দুটো মন্দির এখানে, যেহেতু এখানে দুটো মন্দির, তাই সমস্ত প্রার্থনা হল, প্রার্থনা কক্ষ, সভাকক্ষ, সমস্ত কিছু ডবল। হ্যাঁ,
বেশিরভাগই আজ বিলুপ্তির পথে। 还有一艘古老日历这里，这里还有个四米。 একমাত্র এই মন্দিরে এসে দেখলাম যে এই মন্দিরটা সকাল 7টায় খোলে এবং রাত্রি 9টায় বন্ধ হয়, বাকি সব 5টায় বন্ধ হয়ে যায়। দেখুন প্রত্যেকটা দেওয়ালে আপনি কিন্তু কুমির, এই দেখুন মাথাটা কুমিরের মতো। দেখছেন আমার ডান দিকে দেখবেন মাথাটা কুমিরের মতো, আর বাঁ দিকে দেখবেন মাথাটা বাজ পাখির মতো, আর গাটা হচ্ছে মানুষের মতো। এটা কিন্তু দুটোই প্রাচীন দেবতা, এবং এই দুই দেবতাকেই উৎসর্গ করে এই মন্দিরটি তৈরি করা হয়েছে। দেখুন এখানে দেখুন বাজ পাখির মতো এখানে। পুরো মন্দিরটি প্রায় ধ্বংস হতে চলেছে, এ আর কিছু নেই। এটা হচ্ছে কুমিরের ডিম। এটা হচ্ছে কুমিরের মমি। বড়রা পাথরের এই জিনিসটা খুব সুন্দর। যেমন 소전도 아예 느끼기 오래 나? 매가지 많이 언니들 দেখুন
মিশরের এটা একটি দর্শনীয় মন্দির। এটা এটা হোরাসের মন্দির। এই মন্দিরের প্রবেশদ্বার এটা। মন্দিরের বাইরে থেকে আমি একটু দেখিয়ে দিই। এটা মন্দিরের প্রবেশদ্বার সামনেরটা। আর এটা মনে হচ্ছে একটা আর্কিওলজিক্যাল সাইট, কারণ দেখুন মন্দিরের প্রাচীরগুলো এরকম বুঝতে পারছি না এখন এটা রেস্টোর করছে নাকি আগে থেকে এরকম ছিল। এবারে মন্দিরটা ব্যাপারটা প্রায় একই রকম। মন্দিরের গঠনশৈলী দেখুন, ভিতরে চলুন, ভিতরে গিয়ে আমরা দেখছি। গঠনশৈলীটা মোটামুটি একই ধাঁচের, সমস্ত হায়ারোগ্লিফিক্স লেখা আর তার সঙ্গে বিভিন্ন চিত্র। চলুন যাওয়া যাক। দেখুন দেখুন একই রকম হায়ারোগ্লিফিক্স এবং এর ভিতরের এই দেখুন। তবে ওই দিকের অংশটা অনেকটাই পুরানো মনে হচ্ছে, একটা পুরানো বহু পুরানো একটা বাড়ি বা একটা ধ্বংসাবশেষ যেমন হয়, এটা ঠিক তেমনই। এই দেখুন এই দিকটা অনেক পুরানো মাটি, জানি না কি দিয়ে এটা মাটি পাথরের তৈরি কিনা, হাত দিয়ে তো বোঝাচ্ছে না। মাটি পাথর ওইদিকে ছোট ছোট দেখে মনে হচ্ছে অনেক দিনকারই পুরনো। এই দেখুন যেটা বলছিলাম, এটাও ওই দেবতা হোরাসেরই একটা মন্দির। এদিকে ওদিকে আর্কিটেক্টের যে ব্যাপারটা, মূল ব্যাপারটা সেটা একই। বিশাল উঁচু, বিশাল উঁচু। হ্যাঁ এই দেখো, কিন্তু আর এই বড় বড় ছবি, বড় বড় ছবি, ব্যাপারটা একই বলে কি হবে। এদের বিশালতাটাই এদের কাছে একটা আলাদা মাত্রা এনে দিয়েছে। পুরো মিশরের বিভিন্ন মন্দিরের বিশালতাটাই আলাদা মাত্রা এনে দিয়েছে। তাড়াতাড়ি যাবো, প্রায় 2:15 বাজছে। প্রচণ্ড গরম, প্রচণ্ড রোদ, কিন্তু হাওয়া চলছে না, বেশ ভালো। এই দেখুন এই দেখুন, এটা হচ্ছে তরুণদ্বার পুরো। এটা হচ্ছে প্রবেশদ্বার। প্রবেশদ্বারের চিত্রলিপি, তার সঙ্গে হায়ারোগ্লিফিক্স আর ছবি, বিভিন্ন ঘটনাবলীর ছবি। আর একটা দেখুন একদম উপরের দিকে দেখুন, সেখানে বাজ পাখি, ওখানেও চিত্রলিপি। ওই যে এত বড় তরুণদ্বার, সেখানেও তো আপনাদের দেখাবো যে এখানেও বাজ পাখির ছবি আছে। আর দেখুন এইবারে আমরা মোটামুটি থাম্বার মতো যে স্ট্রাকচার, সেটার মতো স্ট্রাকচারই দেখুন আছে। এটা আরোই বড়, কিন্তু এটা এখনো মোটামুটি অক্ষত আছে। আগের মন্দিরটা, আগের নামটা কি জানা ছিল, না পুরো ভুলে যাচ্ছি। নীলনদের প্রথমেই আজ সকালে আপনাদের যে মন্দিরে নিয়ে গেছিলাম, সেই মন্দিরটা একই রকম। এটা সেটা থেকেও বড় মনে হচ্ছে। এটা চাঁদি পুড়ে যাওয়ার উপক্রম, তাপ চলে যাচ্ছে চোখে। এই দেখুন ঢুকে অন্ধকার দেবো, প্রথমে একটু সময় লাগবে দেখতে। স্তম্ভের বিশালতাটা একবার দেখুন। সাংঘাতিক বড় বড়। জানি না, আমাদের ভারতবর্ষের তো পুরোটা ঘুরে আসা হয়নি। আমাদের ভারতবর্ষে এবারে আমাদের এত বড় বড় স্থাপত্য আছে কি না জানি না। তবে খুব ভালো লাগছে,
দক্ষিণ ভারতের মন্দিরগুলোয় গেছি, দক্ষিণ ভারতের মন্দিরগুলো এত বড় নয়। দক্ষিণ ভারতের মন্দিরগুলো ঠিক আমাদের মন্দিরের মতোই অনেকগুলো ধাপ পেরিয়ে তারপরে আসল মন্দিরের জায়গায় প্রবেশ করে। হ্যাঁ, এখানে ফুল অফ হাইরোগ্লিফিক্স অ্যান্ড ফুল অফ ছবি, পিকচার দেওয়ালে। এখানে কি দেখাচ্ছে আবার করিনি আমরা। একটা খুব সুন্দর জিনিস দেখতে পাচ্ছি, এখানে ঢুকতে দেবে না, একটা নৌকার মতো লাগছে হরাসের, এটা হরাসের মন্দির। খুব সুন্দর, খুব সুন্দর। এটা অনেকটাই আছে। চলুন একটু তাড়াতাড়ি যাই। এদিকে ছোট ছোট ঘরও আছে, এটা থাকবেই, প্রতিটা মন্দিরেই আছে এরকম, প্রত্যেকটা মন্দির এরকম ভেতরে আছে, একদম একদম নষ্ট হয়নি দেওয়ালে। তবে এদের ছবিগুলো একটু আলাদা রকম, দেখুন এদের ছবিগুলো গঠনশৈলীটা একটু আলাদা। দেখুন একদম সেগুলো অক্ষত অবস্থায় রয়েছে। ওকে, অবশেষে আমরা পৌঁছে গেলাম আজকের মতো শেষ ডেস্টিনেশনের, যেটা হচ্ছে এসনা টেম্পল। মিশরের নীল নদের পশ্চিম তীরে আধুনিক এসনা শহরের মাঝখানে দাঁড়িয়ে আছে এক বিস্ময়কর স্থাপনা, এসনা টেম্পল। হাজার বছরের ইতিহাস বহন করা এই মন্দির প্রাচীন মিশরের ধর্ম, বিজ্ঞান ও শিল্পকলার এক জীবন্ত সাক্ষ্য। এই মন্দিরটি উৎসর্গ করা হয়েছিল দেবতা খনম এর প্রতি। খনমকে সৃষ্টি ও উর্বরতার দেবতা হিসেবে মানা হতো। বিশ্বাস করা হতো তিনি কুমোরের চাকার ওপর মানুষকে সৃষ্টি করেন এবং নীল নদের জলের মাধ্যমে প্রাণ দেন পৃথিবীকে। খনমের সঙ্গে এখানে পূজিত হতেন দেবী নেবেতু ও দেবতা হেকা। এসনা টেম্পলের নির্মাণ শুরু হয় খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দীতে টলেমীয় যুগে। পরবর্তীতে রোমান সম্রাটদের শাসনকালে মন্দিরটির কাজ সম্পূর্ণ হয়। এই কারণেই এসনা টেম্পলে মিশরীয় ঐতিহ্য ও রোমান স্থাপত্য শৈলীর এক অসাধারণ সংমিশ্রণ দেখা যায়। আজ মন্দিরটির মূল অংশ হিসেবে যা দেখা যায় তা হলো বিশাল প্রনাওস অর্থাৎ স্তম্ভ ঘেরা হল। এখানে রয়েছে 24টি সুউচ্চ স্তম্ভ, প্রতিটি স্তম্ভে খোদাই করা আছে দেবদেবীর মূর্তি, ধর্মীয় মন্ত্র এবং পবিত্র প্রতীক। ছাদে খোদাই করা রয়েছে নক্ষত্রমণ্ডল, গ্রহ এবং জ্যোতির্বৈজ্ঞানিক চিত্র, যা প্রমাণ করে প্রাচীন মিশরদের বিজ্ঞান চর্চার গভীরতা। এসনা টেম্পলের ছাদ বিশেষভাবে বিখ্যাত। এখানে রাশিচক্র, সময় গণনার চিহ্ন এবং আকাশ দেবীর প্রতীক পাওয়া যায়। এগুলো শুধু ধর্মীয় নয়, বরং প্রাচীন জ্যোতির্বিজ্ঞানের গুরুত্বপূর্ণ দলিল। একসময় এই মন্দির ধীরে ধীরে মাটির নিচে চাপা পড়ে যায়। আশেপাশে গড়ে ওঠা শহরের কারণে মন্দিরটি প্রায় চোখের আড়ালে চলে গেছিল।
শত শত বছর ধরে ধোঁয়া, ধুলা আর ময়লায় ঢেকে গেছিল এর দেওয়াল ও ছাদ। আধুনিক প্রত্নতাত্ত্বিক খনন ও পুনরুদ্ধার কাজের পর প্রকাশ পেতে শুরু করে এসনা টেম্পলের আসল সৌন্দর্য। পরিষ্কারের পর দেখা যায় খোদাইগুলোর ভেতরে এখনো অক্ষত রয়েছে উজ্জ্বল নীল, লাল, হলুদ ও সবুজ রং। এই রংগুলো প্রমাণ করে প্রাচীন মিশরের মন্দিরগুলো একসময় কতটা রঙিন ও জীবন্ত ছিল। আজ এসনা টেম্পল শুধু একটি ধ্বংসাবশেষ নয়, এটি প্রাচীন মানুষের বিশ্বাস, বিজ্ঞান, শিল্পকলা এবং সৃষ্টিশীলতার এক অনন্য দলিল। নীল নদের তীরে দাঁড়িয়ে থাকা এই মন্দির আমাদের মনে করিয়ে দেয় হাজার বছর আগেও মানুষ আকাশ, সময় ও জীবনের রহস্য বুঝতে একটা গভীরভাবে চেষ্টা করেছিল। নীল নদের ধার ঘেঁষে থাকা এই স্তম্ভগুলো আজও যেন আকাশ, সময় আর জীবনের রহস্যর কথা ফিসফিস করে বলে যায়। যে রংগুলো একদিন ধুলোর নিচে হারিয়ে গিয়েছিল, আজ সেগুলো আবার আমাদের মনে করিয়ে দেয় সভ্যতা কখনো পুরোপুরি হারায় না, শুধু অপেক্ষা করে আবিষ্কারের। এসনা টেম্পল সেই অপেক্ষারই প্রমাণ। এই মন্দিরের ছায়ায় দাঁড়িয়ে আমরা বুঝতে পারি মানুষ যুগে যুগে বদলালেও জ্ঞান জানার আকাঙ্ক্ষা কখনো বদলায় না। আর সেই আকাঙ্ক্ষার গল্পই আজও লিখে চলেছে মিশরের এসনা টেম্পল। এসনা টেম্পলের স্তম্ভগুলোর ভেতরে এখনো যেন বন্দী আছে হাজার বছরের নীরবতা। এখানে সময় থেমে নেই, বরং লুকিয়ে আছে প্রতিটি খোদাই, প্রতিটি প্রতীক যেন কোনো অজানা ভাষায় কিছু বলতে চায়, কিন্তু পুরো সত্যটা কখনোই প্রকাশ করে না। রাতের অন্ধকারে নীল নদের বাতাস যখন মন্দিরের ভেতর দিয়ে বয়ে যায়, তখন মনে হয় এই দেয়ালগুলো শুধু পাথর নয়, স্মৃতি। স্মৃতি সেই মানুষদের যারা আকাশের তারা গুণে সময় বুঝতে চেয়েছিল, দেবতার মধ্যে খুঁজেছিল সৃষ্টির রহস্য। হয়তো এসনা টেম্পল আজও আমাদের সব প্রশ্নের উত্তর দেয় না, হয়তো কিছু রহস্য মানুষের জানার জন্য নয়, কিন্তু একটি সত্য, এই মন্দির প্রমাণ করে হাজার বছর আগেও মানুষ অজানার দিকে তাকিয়ে প্রশ্ন করতে ভয় পেত না। আর এই প্রশ্নগুলোর প্রতিধ্বনি আজও ফিরে আসে এসনা টেম্পলের নীরবতার ভেতর থেকে।